তিনাকে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনাকে বললেন, তুমি এত হাসি খুশি কেন? তুমি কি পুলসেরাত পার হতে পারবে? এবং তুমি কি জান্নাত জাহান্নাম সম্পর্কে তুমি কি জান্নাতি হয়ে গেছো নাকি? তুমি এত হাসি খুশি কেন? তখন বলা হলো, আমাদের সামনে তো ফুলসেরাত অতিক্রম হতে হবে, ঠিক কিনা বলেন? যেই ফুলসেরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, ওই ফুলসেরাতের নিচে জাহান্নাম রয়েছে। কি রয়েছে? যেই ব্যক্তি ফুলসেরাত পার হতে লাগবে, যদি বদকার হয়, আল্লাহর অপছন্দনীয় বান্দা হয়, তখন ফুলসেরাত অতিক্রম করার সময় তখন কি হবে? ওই ব্যক্তি আপনার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? যারা নেক আমল করবে, যারা আল্লাহকে খুশি করবে, আমার প্যারা নবীকে খুশি করবে, আউলিয়া কেরামকে ভালোবাসবে, তারা যখন ফুলসেরাত পার হতে লাগবে, তখন তারা বিজলির গতিতে ফুলসেরাত পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। চিন্তা করেন, আমরা সাধারণ ব্রিজ, ফুল এগুলা দিয়ে পার হতে আমাদের অনেক ভয় লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে আমাদের বিবির বাজার দিয়া আপনার ওই দিক দিয়ে একটা ফুল আছে, হ্যাঁ, বাঁশের ফুল। আসলে যারা সব সময় আসা যাওয়া করে তাদের একটু ভয় হয়। আর সেইটা হচ্ছে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আর যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হবে, আউলিয়া কেরামের ভালোবাসার ব্যক্তি হবে, তারা বিজলির গতিতে ফুলসেরাত পার হয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে ওই ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে। তখন বলা হলো, তুমি যে এত হাসি খুশি, তুমি যে ফুলসেরাত পার হতে হবে, তোমার সেই চিন্তা আছে? আমরা প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার পরে আমাদেরকে ফুলসেরাত পার হতে হবে, তো আমাদের একটু চিন্তার দরকার আছে কিনা? আর জোরে বলুন, দরকার আছে কিনা? তো আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা যদি সেটা চিন্তা মনে করি, তাহলে আমরা আল্লাহ পাকের হুকুম মানার দরকার আছে কিনা? তো তাহলে আমরা যদি ওই জিনিসটা চিন্তা করি, তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? আর জোরে বলুন, আছে কিনা? তাহলে আল্লাহর হুকুম মানলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম মানলে রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম মানলে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। আল্লাহর হুকুম মানলে হজ ফরজ হলে ফরজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি এভাবে করে, আমরা যদি আল্লাহ পাকের হুকুম মাহকাম যদি মেনে নিতে পারি, আল্লাহকে যদি খুশি করতে পারি, যেই ফুল চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, ওই ফুল একটা নেক ব্যক্তি আল্লাহর পছন্দনীয় বান্দা অথবা বান্দি, সে বিজলির গতিতে ওই ফুলসেরাত কম সময়ের মধ্যে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ পাকের অসন্তুষ্টি বান্দা হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি উম্মত হবেন, আউলিয়া কেরামের বিরোধী লোক হবেন, তারা ওই ফুলসেরাত পার হতে পারবে না। তারা ফুলসেরাত পার হতে লাগলে তারা পরে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এই জন্য আমরা আখিরাতের কথা চিন্তা করে আমরা প্রত্যেকে আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহর প্যারা হাবিব বলেন, হাসরের ময়দানে
দুই শ্রেণীর মানুষ আপনার আফসোস করতে থাকবে। এক শ্রেণীর মানুষ হলো যারা আপনার সময় থাকা সত্ত্বেও ইলমি দিন অর্জন করলো না, ইলমি দিন কিছু শিখলো না, আমল করার জন্য কিছু শিখলো না, হাসর ময়দানে আফসোস করতে করতে মরবে। আল্লাহু আকবার বলেন। আরেক শ্রেণীর ব্যক্তি হলো যারা আলেম রয়েছে, তারা মানুষদেরকে বোঝাইলো কিন্তু নিজে আমল করলো না, তারাও ওই হাসর ময়দানে আফসোস করবে। এই জন্য আমরা সময় থাকলে মাহফিলের মধ্যে বসা দরকার আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? মাহফিলের মধ্যে বসলে ইমান তাজা হয়, নেক আমল হয়, গুনাহ মাফ হয়। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কোনো জায়গায় মাহফিল হবে আমরা সেখানে বসবো, ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলুন আমিন। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে মানুষের নিঃশ্বাসটা যতকাল থাকবে ততকাল পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে ইবাদত করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই আমলটার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক ব্যক্তি কবরে যাওয়ার পরে তার আপনজন স্বপ্নে দেখলেন, দেখার পরে বললেন মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বললেন আমার তেমন কোনো ভালো আমল নাই, আমার নেকির পাল্লা, আমার নেক আমল যখন নতুন দেওয়া হলো আমার নেকির পাল্লা হালকা হয়ে গেল, আমার বদের পাল্লা ভারী হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তখন আমার নেকির পাল্লা যখন হালকা হয়ে গেল, হালকা হওয়ার কারণে তখন একটি থলের মধ্যে কিছু মাটি ছিল, ওই থলেটা আমার নেকির পাল্লার মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে তখন আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম এই থলের মধ্যে কি রয়েছে? তখন বলা হলো তুমি তোমার এক ভাইয়ের যখন মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে তোমার ভাইয়ের কবরের মধ্যে মাটি দিয়েছিলে, ওই মাটি আজকে তোমার নেকির পাল্লার মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। ভারী হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ ক্ষমা করে তোমাকে জান্নাতি করে দিল। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নিঃশ্বাসটা থাকা পর্যন্ত আমাদের ভালো ভালো ইবাদত করতে হবে কিনা? আর জোরে বলুন হবে কিনা? একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই আমলটার বিনিময় আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় মানুষকে যখন মাটি দেই, হয়তো অনেকে জানি অনেকে জানি না, আল্লাহর নবী বলেন আমরা যখন মানুষকে মাটি দেই, কবরের মধ্যে মাটি দেই, তখন আমরা একটি দোয়া পড়ি কি পড়ি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিভাবে মাটি দিব? আমরা এক মুষ্টি মাটি যখন হাতের মধ্যে নিব আমরা বলবো মিনহা খলাকনাকুম, এক মুষ্টি মাটি দেব। তারপরে আমরা আরেক মুষ্টি মাটি নিব, ওয়াফিহা নুঈদুকুম, তারপর দ্বিতীয় মুষ্টি মাটি দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা তৃতীয় মুষ্টি মাটি যখন হাতের মধ্যে নিব ওই দোয়াটা পরে আমরা মাটি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মাটি দেওয়ার বিষয়টা আমরা শিখে নিলাম, ঠিক কিনা বলেন? তাহলে মাহফিলের মধ্যে বসলে লাভ হয় না ক্ষতি হয়? ভাইয়ের আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর একজন সাহাবী ছিলেন, চতুর্থ নাম্বার সাহাবী, তৃতীয় নাম্বার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন জান্নাতি ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার আমল দেখে নবীর প্রতি মুহাব্বত থেকে আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যাওয়ার পরে তিনার চোখ বেয়ে দাড়িগুলা ভিজে যেত, তার মুখ ভিজে যেত, এত কান্নাকাটি করতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া উসমান, হে উসমান, তোমাকে জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে তুমি এত কাঁদো না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে তুমি এত কেন কাঁদো? তখন উসমান বললেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বলেন মুসলমানের কবরটা হচ্ছে প্রথম স্টেশন, প্রথম স্থান। এই জায়গার মধ্যে যে ব্যক্তি পার হয়ে যাবে, হাসর ফুলসিরাত সব কিছু পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তি কবর, হাসর ফুলসিরাত সব জায়গার মধ্যে ধরা পড়ে যাবে। আমার নবীও যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও আবার কবরটা দেখলে কেন জানি ভয় লাগে। আমি যদি এই কবরের মধ্যে যদি ধরা পড়ে যাই, তাহলে হাসর ফুলসিরাত মিজানের পাল্লা সব জায়গার মধ্যে ধরা পড়ে যাব। এই জন্য আমি উসমান কবর দেখিয়া তো কান্নাকাটি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যেই উসমান জান্নাতি ব্যক্তি হওয়ার পরেও যিনি কবর পাশে দিয়ে গেলে যিনি এত কান্নাকাটি করেন, আর আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। আমরা কত গুনাহ করেছি, আমরা কত গুনাহগার, আল্লাহর নাফরমান বান্দা। বলুন তো, তারপরেও আমরা আল্লাহ পাকের খুশি করতে, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদের দরকার আছে কিনা? আর জোরে বলুন, আছে কিনা? আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, কবরের স্থানে আমায় কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলের মতো কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাইবারে বলিয়া। কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও খুইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরাই আমার। বাইরে ভাই, আমি যেদিন যাব মরে দুনিয়া চারিয়া, সবাই মিলে জামা কাপড় রাখবে রে খুলিয়া, 4 জনে 4 কান্দে লইয়া, 4 জনে 4 কান্দে লইয়া, দিবে রে শোয়াইয়া, আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরাই আমার। জগৎবাসী রে, মানুষ যখন যাই মরিয়া
দুনিয়া চারিয়া, 3.5 হাত মাটি দিও কবর তোমরা খুইরা। এই দুনিয়া থাকবে না কেউ, এই দুনিয়া থাকবে না কেউ, যাইবে রে চলিয়া। আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি, আমার মরা লাশের লাইগা। মসজিদের পাশে আমায় কবর দিও কইরা, আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি, আমার মরা লাশের লাইগা। মসজিদের পাশে আমায় কবর দিও কইরা, আমার জায়গা হইব নি। ভাইরা আমার, মানুষ যখন কবরের মধ্যে যায়, যাওয়ার পরে মানুষকে যখন 3টি প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। যখন 3টি প্রশ্ন করা হয়, ব্যক্তি যদি আল্লাহর পেয়ারা বান্দা হয়, ব্যক্তি যদি আল্লাহর পেয়ারা হাবিবের প্রিয় উম্মত হয়, আউলিয়ে কেরামকে যদি সেই ব্যক্তি ভালোবাসে, তারপরে সেই ব্যক্তি বলবে আমার রব হইল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলবে আমার দিন হইল ইসলাম। আর যখন নবীকে চিনিয়ে দেওয়া হবে, তখন বলা হবে তিনি হলেন আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। যখন প্রশ্নের উত্তর দেওয়া হবে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে তখন ওই ব্যক্তিকে বলা হবে তুমি এমন ভাবে কবরের মধ্যে শুয়ে পড়ো, যেভাবে তোমাকে দুলা দুলহানি যেভাবে ওই দুলা দুলহানি যেভাবে ঘরের মধ্যে শুয়ে থাকে, কেউ তাদেরকে ডাক দেয় না, তেমনি ভাবে তুমি ওই কবরের মধ্যে শুয়ে থাকো। ওই দাল কবর বুআসিরাত, যেই পর্যন্ত তোমাকে কবর থেকে বাহির করা না হবে, ওই পর্যন্ত তুমি এই কবরের মধ্যে আরামে অবস্থান করো। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহান। ভাইরা আমার, যখন কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন ফেরেশতারা বলবে, তখন ফেরেশতারা বলবে হে মাটি, এই ব্যক্তিকে ধরো। যখন মাটি ছাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে তখন বলা হবে ওয়াইদাল কুবুর বুআসিরাত, যেই পর্যন্ত তোমাকে হাসরের ময়দানে না উঠানো হবে, ওই পর্যন্ত তুমি এই কবরের মধ্যে শাস্তি পেতে থাকো। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, মানুষ যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে মানুষ যখন বৎকার হবে, কবরের মধ্যে যখন নাজাব হবে, তখন তার পার্শ্ববর্তী যে আপনজন রয়েছে তারা বলবে ও ব্যক্তি, তোমার আগে আমরা কবরের মধ্যে এসেছিলাম, আমরা কবরের মধ্যে এসেছিলাম, আমাদেরকে দেখে তোমরা বুঝি একটু সতর্ক হও নাই, তোমরা বুঝি আমরা কবরে এসেছিলাম, তোমরা কবরে আসার আগে তোমরা আমাদেরকে দেখে সতর্ক হও নাই। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে, নবী পাকের সুন্নাত আদায় করতে, আউলিয়া কেরামকে যদি তোমরা ভালোবাসতে, তাহলে তোমরা এই কবরের মধ্যে তুমি আযাব ভোগ করতে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দেখে যদি তুমি সতর্ক হইয়া যাইতা, আল্লাহ পাকের ইবাদত করতা, নবী পাকের সুন্নাত মানতা, তাহলে তোমাকে আজকে কবরে আযাবের গ্রেফতার হইতে হইতো না, তুমি কবরের মধ্যে শান্তি অবস্থায় থাকতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাঠে না, ডাইনে বামে মাঠে আমার। ভাইরা আমার, এই জন্য ওই কবরের কথা চিন্তা করে আমরা ইবাদত দরকার আছে কিনা?
আরো জোরে বলুন আছে কিনা? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা ভালো কাজ করতে চাই কি চাই না? আল্লাহ পাকের ইবাদত করলে আমাদের যে গুনাহ রয়েছে, ভালো কাজ করলে ভালো কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটি ভালো কাজ করবেন, তখন আপনার গুনাহ ঝরে যাবে। আজকে যে মাহফিলের মধ্যে বসেছেন, ইবাদতের নিয়তে বসেছেন, আল্লাহ পাকের স্মরণ করেন, নবী পাকের দুরূদ পড়েন। এভাবে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিচ্ছেন, অপরদিকে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব, বসেন, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেগতে রিয়াজ সদে সালে তো আতে বেরিয়া সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, নবীর কথা মানলে, নবীকে ভালোবাসলে আমার আল্লাহর কথা মানা হয়, নবীকে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন তো, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে চাই কি চাই না? নবী পাককে ভালোবাসতে চাই কি চাই না? ভাইয়ের আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই মাহফিলগুলো রয়েছে, সেই মাহফিলগুলোর মধ্যে আউলিয়া কেরামের প্রশংসা হয়, আমার নবী পাকের প্রশংসা হয়, আমার আল্লাহ পাকের প্রশংসা হয়। সিদ্দিক আকবর, আশিকে আকবর, সুবহানাল্লাহ বলেন। ওই সিদ্দিক আকবর ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন বেশি ভালোবেসেছেন, যেই ভালোবাসার কারণে নবীর পাশে ঘুমানোর সৌভাগ্য হয়েছে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, নবীর কথা মাইন্না ভালোবেসেছে না মাইন্না ভালোবেসেছে? মাইন্না ভালোবেসেছে। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলো না নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হলো দোজখী, বলো না মানিয়া আবু। আমরা কি নবীকে মানবো না মানবো? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীকে মানবো। আবু বকর নবীকে মেনে, নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু বকর ইসলাম গ্রহণের পূর্বে তিনার বাবা কি করলেন? আবু বকরকে বললেন, হে আবু বকর, আমার সাথে তুমি আসো, একটি মূর্তির মধ্যে নিয়ে যাইয়া। আবু বকরের বাবা বলতেছে, এই মূর্তিটাকে তুমি সিজদা করো। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মূর্তিটাকে তুমি সিজদা করো, এটা আমাদের প্রভু, এটার আমরা ইবাদত করি। তখন আবু বকর বলতেছে, তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার বলেন। তখন আবু বকর বলেন, হে মূর্তি, আমি ক্ষুধার্ত, আমাকে তুমি খানা দাও। বলুন তো, মূর্তিকে খানা দিতে পারবে? খানা দিতে পারবে? আবু বকর বলতেছেন, তুমি যদি প্রভু হও তাহলে আমি ক্ষুধার্ত, তুমি আমাকে খানা দাও। আমার কাপড় নাই, তুমি আমাকে কাপড় দাও। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, যদি তুমি প্রভু হও, তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি নিজেকে বাঁচাইতে পারবা।
তখন তিনি কি করলেন, একটা পাথর দিয়ে ওই মূর্তিকে যখন আঘাত করলেন, মূর্তিটা নিচের মধ্যে পড়ে গেল। তখন বাবা যখন দেখতে পাইলেন, দেখার পরে তিনি বললেন, হে আমার ছেলে, তুমি কি করলা, কি করলা? তখন ছেলেকে ওই আবু বকরকে একটি থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারার পরে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কাছে নিয়ে যেয়ে বললেন, হে আমার স্ত্রী, তোমার ছেলে কি করছে আজকে জানুনি? আমরা যেই মূর্তির ইবাদত করি, যেই মূর্তিকে আমরা সিজদা করি, যেই মূর্তিকে আমরা প্রভু বলে বিশ্বাস করি, ওই মূর্তিকে আমার ছেলে আবু বকর তিনি কি করেছে, তিনি একটি পাথর নিক্ষেপ করে মূর্তিটা মাটির মধ্যে লুটে পড়েছে। আল্লাহু আকবার বলেন। তখন মা বলেন, আবু বকর মা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আকাশ থেকে একটি আওয়াজ আসলো, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক আবসিরি বিল ওয়ালাদিল আতিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলতেছে, আমার এই ছেলে যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে এসেছে, আসমান থেকে আওয়াজ আসলো, হে আল্লাহ পাকের পেয়ারা বাদী, তোমার এই ছেলে মুক্ত, তোমার এই ছেলে সিদ্দিক। শুধু তাই নয়, আসমানে তোমার ছেলের নাম সিদ্দিক নাম রাখা হয়েছে। শুধু তাই নয়, এই ছেলে তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং সাথী হবে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার স্বামী, আমার ছেলেকে তুমি আর কোনোদিন মূর্তি পূজা করতে বলো না। আমার ছেলে যা বলতে চায়, যা করতে চায়, তাকে তার মতো করে তুমি ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার জমিনে এসেছি, আমার মা আসমান থেকে একটি আওয়াজ শুনেছেন, আমি হইলাম আতিক, আমার আকাশের মধ্যে আমার নাম সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, আর বললেন আমি নাকি আপনার সঙ্গে সাথে হব। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যেই কথাটা বলেছে ওই কথাটা সত্য বলেছে, আর আবু বকর হলেন সিদ্দিক। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আবু বকর সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। আবু বকর বললেন, হে আবু বকর, তুমি মুক্ত, অর্থাৎ তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছ, তোমাকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করতে পারবা না, আর শুধু তুমি জান্নাতি হয়ে গেছো। জোরে বলুন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি নার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার সকল রোগের ওষুধ
দয়াল নবীর সালাম দরুদ আমার সকল রোগের ওষুধ। দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে করি যখন হয় সুস্থ সবল, বলো না ভক্তি চিত্তে করি যখন হয় সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনা গহল, আমি গল, আমি মদিনা মদিনার দুলবালি মোর, মদিনার নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার। নারে তাকবীর, নারে রিসালাত।